আছে কিন্তু বাড়ি বানানোর চিন্তা নেই, কারণ ভগবান দয়া করে গেছে। দয়া করার কারণ হচ্ছে এই যে এখানে তাড়লেই ইট বেরাচ্ছে, তাহলে আমাকে ইট আর কিনতে হবে না। এই যে ইটটা দেখাও, ইট। নমস্কার বন্ধুরা, নমস্কার। নতুন ভিডিও তোমার সবাইকে অভিনন্দন জানাচ্ছি ঠিকই, কিন্তু মনে সেরকম খুশি নেই। কারণ হচ্ছে এই যে আমার বাড়ি যেরকম বলছিলাম আগেই খোলা হয়েছে, আর এখানে নতুন বাড়ি তৈরি হয়ে গেছে অ্যাডভেস্টার সিট দিয়ে। সবকিছু ঠিকই আছে, কিন্তু ওই যে কালকে মিস্ত্রি লেগেছিল, কলম তাড়া হয়েছে। এই যে কলম তেড়েছে, একটা দুটো তিনটে কলম তাড়াও হয়ে গেছে কমপ্লিট। তো কিন্তু কাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, সেই বৃষ্টির জন্য মানে একদম কি বলবো, অবস্থা খুব খারাপ। এই বাড়িটাতে মানে এই যে পুরাতন ঘরটা ছিল এটাতে জল পড়তিছে, আর এই দিকটা তিরপল ঢাকা দেওয়া আছে রান্না বান্নার জন্য। কিন্তু এত বৃষ্টির জন্য এই যে মাটি ফাটি তাড়া হয়েছে, তাড়া জল ফল জমে গেছে, তার জন্য এখানে যেতে পারা যাচ্ছে না। শুধু ওই বাথরুমটা এখানে আছে, ইউজ করা হচ্ছে। আর এই কাঞ্চনবাবু অনেকক্ষণ পর বেরিয়েছে, আর এই যে ভাত রান্নার জন্য নীলিমা চাল ফাল ধুয়ে নিয়েছে। আর আজকে এই আমাদের নতুন ঘরে রান্না বান্না হবে। তো এমনিতেই কাল পরশু সেখানটায় হয়েছিল, কিন্তু আজকে এখানে হবে, কারণ জল ফল তো হয়ে দাঁড়িয়ে গেছে ওইখানটায়। তো রান্না বান্না হবে। আর এই যে নীলিমা আমাকে দোষ দিচ্ছে যে তুমি আগে থেকে ঘর দর খোলনি, তৈরি করনি, আর এখন খুলে দিচ্ছ আর বর্ষা পড়ে গেছে। প্রকৃতির সঙ্গে কি লড়াই করব, সে যা তার ইচ্ছায় যা হবে হবে, কিন্তু সেটা করার কিছু নেই। কিন্তু ব্যাপারটা হয়েছে বেশি বৃষ্টি আর বেশি ঝড় হাওয়া বইলেই ধানের অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে আমার এখান থেকেই ধান দেখা যাচ্ছে, ধান জমিন, কারণ মাঠের ধারে বাড়ি আমার, ধান প্রায় ফুলে এসছে। তো মিস্ত্রি আজকে আসেনি, কারণ হচ্ছে বৃষ্টি ফিষ্টি হয়েছে, আর আমারও জিনিসপত্র এখনো পৌঁছায়নি। মানে ইট তো নেওয়া হয়েছে, বালি সিমেন্ট টিমেন্ট গুলো এখনো আসেনি বৃষ্টির জন্য। তবে হ্যাঁ, বৃষ্টির জলের ব্যাপারটাই হচ্ছে আলাদা। আমি এমনিতে সাবমার্সেল চালিয়ে জল ফল দিতাম গাছে, কিন্তু গাছের এই সবুজ ভাবটা অতটা আসতোনি। কিন্তু বৃষ্টির জল আগে হয়েছে একদিন, কাল রাত থেকে হয়েছে, তার জন্য গাছের যে সবুজ আয়নটা খুব দারুণ। মানে বৃষ্টির জলে নাইট্রোজেন থাকার কারণে গাছপালা খুব সুন্দর সবুজ হয়। আর এইখানে এটা কি ফুলের কি ফুল? রঙ্গনা। হ্যাঁ, রঙ্গনা ফুলটা দারুণ হয়েছে আমার। ফুলের মধ্যে রঙ্গনা ফুটতিছে, আর ওইখানে লাল জবা একটা আছে, ওইখানে একটা জবা আছে যে দারুণ ফুল ফুটে। এই জবাটা আমি প্রথম নিয়ে এসেছিলাম আমাদের গ্রামে। এখন পুরো গ্রামে ডাল ফাল নিয়ে, গ্রাম নিয়ে যারা কুটুম বাটুম আছে তারাও নিয়ে যায় এই গাছটার ফুল ডাল। মানে ফুলটা খুব সুন্দর দেখতে, খুব মোটা মোটা একটু আছে। আর এই যে ইট তো জল খাচ্ছে, ভালোই হচ্ছে, যা হোক এবারে ইটের কাজ হবে। আর সবজির মধ্যে একটা গাছই হয়েছে, আমি আগের ভিডিও দেখেছিলাম, কুঁদরি গাছ একটা হয়েছে। তো কুঁদরির ফুল টুলও চলে এসছে, গাছটা মনে হবে। আর এই নেবু গাছে নেবু ফুল হয়েছিল, কিন্তু না 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 হয়েছে, ধোকা দেয়নি। এই ছোট ছোট ফুল হয়েছে, মানে ফল হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো আজকে যাব জিনিসপত্র নিয়ে আসতে, মানে সিমেন্ট বালি ফালির কথা বলা হয়েছে। আজ যাব মালগা পৌঁছানোর জন্য বলতে, কারণ বৃষ্টির জন্য পৌঁছাতে পারেনি। ব্যাপারটা সিমেন্টটাই কষ্ট হয়, বাকি তো এমনি গুটি ফুটি কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, পুরাতন ঘরটা ইটের ছিল, বেশ পাকাপোক্ত ছিল ঠিকই, কিন্তু ওইখানের থেকে আমাদের এই ছোট যে অ্যাডভেস্টারের ঘরটা নতুন বানিয়েছি, এই ঘরটাতে ঘুমিয়ে টুমিয়ে মানে থেকে মজা। কারণ হচ্ছে পুরো ক্যাম্পের মতন লাগে। আমরা যেরকম ঘুরতে টুরতে যাই, ট্রাভেলিং এর জন্য ক্যাম্পে থাকি, সেই ক্যাম্পের মতন পুরো একদম আছে, ভিউজটা লাগে এবং ক্যাম্পের মতন মানে ফিলিংসটা হয়। তো ব্যাপারটা হয়েছে ক্যাম্পে থাকা আর সেখানে জীবনযাপন করাটার মধ্যে দুটোই তফাৎ থাকে। জীবনযাপন করতে কষ্ট হয়, কারণ সেখানে 2-3টে রুম ছিল, সেখানে আমাদের জিনিসপত্র রাখা মানে জায়গা কম পড়ে। তো তাই এখানে তো এই 20 ফুট লম্বা আর 10 ফুট চওড়ার মধ্যে কি করে থাকবে জিনিসপত্র। যাই হোক, এদিক ওদিক করে সব রাখা হয়েছে। ওইখানটায় ঠাকুর রাখা হয়েছে, এখানটা একটা বেডরুম, মানে খাট আছে শোয়ার জন্য, ওইখানটায় একটা। আর এই সবজি টবজি জিনিসপত্র যে হোক করে মানে ঠেসাঠাসি করে রাখা হয়েছে সবকিছু আর কি। আর এইখানটায় আজকে রান্না চলতেছে। রান্নাটা এখানে হবে না, কারণ 2 দিন পর ওই রুমটায় যখন এই কলমের মাটি ফাটিকা সরিয়ে দেওয়া হবে, তখন ওইখানটায় রান্না হবে ওই রুমটাতে। আজকে কি হবে মেনুটা বলে দাও। হ্যাঁ বলো। আলু হাতে তো এত সবজি টবজি কাটছো কেন? লাউ ডাঁটার আর কাঁচকলার ঝোল। আরে বাবা রে, এগুলা কি কাল্লা না করলা? উচ্ছা ফুচ্ছার একটা সমস্ত তরকারি পাতি হবে। যাই হোক, আর নিজের একটু কাজ বাজ করতে হবে, নিজের ঘর নিজে না কাজ করলে মজা লাগবে না।
মানে সেই ফিলিংসটা আসবে না। তো এখানে দীনেশ বাবু লেগে গেছে, আমিও যাবো এখানটায় লাগবো একটু। বল আমার মামা করতেছে এখন, আমার মামা এখন কাজ করতেছে, বাবাও যাচ্ছে কাজ করতে। তো কাজ হয়ে যাওয়া যাবে না, না যা কাজ হয়েছে পিঁপড়া তো বাড়া। ইটগুলা খুলে নেব, হ্যাঁ হ্যাঁ মাটিতে গাড়া ছিল, এই ইটগুলা খুলে নিতে হবে, কারণ এবারে এই মাটিগুলো পুরো ঢালা হবে এখানটায়। না ইটগুলা বের করে এই হয়ে যাবে, কি বলবে ঢাকা হয়ে যাবে। হ্যাঁ এই মাটিগুলাকে আমি টানবো এদিকে, ইটগুলা বের করে দেবো, তারপর দেখা যাবে কোনটা। যে মা এখানে রান্তিছে। বন্ধুরা কালকে যেরকম কলম টলম তাড়া হয়ে গেছিল, মানে মিস্ত্রিরা এসে কলম তাড়ছিল, তো আজকে আমরা নিজেরা কি করতেছি, এই যে ইট গুলো এখানটায় ছিল ঘেরা ছিল, এতে মাটিটা যখন ঢালছিলাম, ঘরটা যখন হয় তখন ঢালা ছিল, সেই মাটিটা না বেয়ে চলে যায়, তার জন্য হচ্ছে ইট গায়ে এখানে দিয়ে ঘেরা হয়েছিল। তো ক্যামেরাম্যান এখন আমার ছেলে কাঞ্চন, তো এদিক ওদিক করতেছে ক্যামেরাটাকে, তো আমার দিয়ে রাখ মুখের দিকে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এদিক ওদিক করিস না। তো ইট হ্যাঁ তুই কোন দিয়ে ঘুরাইছিস ক্যামেরা? ঠিকই তো মধ্যে ঘুরাইছিস তো? হ্যাঁ তোকে আমি তো পরে দেখাবো, ঠিক আছে? তোকে পরে দেখতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে ইট গুলো ঘেরা ছিল, সেই ইট গুলো তেড়ে বের করতে হবে। প্রায় এখানে মনে হয় 200 ইট গাড়া আছে। তো ইট গুলো কিছু বের করেছি, আবার এই মাটির নিচে ঢুকে আছে, কতটা নিচে আছে বলা মুশকিল। তো দেখি তাড়াতাড়ি করি, তেড়ে ইটগা বার করি, কেন ইটগা তো এর পরে যেহেতু মাথা ঢালাই করলেই হবে, ইটগা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেছে মানে ভাঙবে তো হাফ বের, এই যে ভেঙে গেল নিচেটা ভাঙছে, নিচেটা মানে অনেক ইট আছে এখানটায়। এখানটায় কমসে কম 4 ফুট গর্ত ছিল, সেই 4 ফুটের ইট এখন বের করে রাখতে হবে, তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে, মাটি ফাটি লেগে আছে আর কি। ঠিক আছে বন্ধুরা, বাড়ি বানাচ্ছি ঠিকই আছে, কিন্তু বাড়ি বানানোর চিন্তা নেই, কারণ ভগবান দয়া করে গেছে। দয়া করার কারণ হচ্ছে এই যে এখানে তাড়লেই ইট বেরাচ্ছে, তাহলে আমাকে ইট আর কিনতে হবে না। এই যে ইটটা দেখাও, ইট মানে এখানে তাড়তেছি, ইট বেরাচ্ছে, ঠিক আছে? ইট আর কিনাকিনি করতে হবে না আমাকে, তো ভগবান দয়া করে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। না ভগবান দয়া পয়া নয়, এখানটা ইট দিয়ে বাঁধানো ছিল, কারণ মাটি যখন ঢালি তখন মাটিটা না বেরিয়ে যায় ওই দিকটাই, তার জন্য ইট দিয়ে বাঁধানো হয়েছে। সেই ইট এখন বেরাচ্ছে, আরো যে কত নিচে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 2.5 ফুট 3 ফুট হবে না? 2.5 ফুট 2.5 ফুট হবে, 3 ফুট হবে না, 2.5 ফুট এটা তাড়া হয়ে গেছে, তো ইট বেরাচ্ছে। তা আরো মনে হচ্ছে আরো ইট আছে, হ্যাঁ আরো আছে 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 আরেক লেয়ার আছে, আরেক লেয়ার আছে, কমসে কম এখানে মনে হচ্ছে 200-250 ইট আছে। যাই হোক 200-250 ইট আমার কাজে লেগে যাবে। আর নীলিমা বলছে তাড়ার দরকার নয়, থাক যেরকম হয় সেরকম থাক, তো না তাড়লে 200-250 ইট আমার মাটিতে চলে যাবে। ভালো জিনিস, 200-250 ইট বেরিয়ে গেছে, এটা কাজে লাগবে আমার। বন্ধুরা বৃষ্টি আবার ফিরে এলো, মানে এখন 12:30 প্রায় বাজে, মাঝখানে ওই 11টা থেকে 12টা পর্যন্ত একটু ফাঁকা হয়েছিল, এখন আবার বৃষ্টি চলে এসছে। তো আমরা যে ইটটা তাড়া হয়েছিল, মানে ইটটা তেড়ে বের করলাম, এই যে ইট এতগুলো ইট বেরিয়েছে। কত ইট ছিল বঞ্চ? প্রায় 100-র উপরে হবে, হ্যাঁ 100 ইট হয়ে যাবে, হ্যাঁ প্রায় 100টা ইট হবে, 100টা ইট বেরালো। যাই হোক ঘর ফুড়ার 5 লাভ কি, হ্যাঁ 100টা ইট কোথা দিকে আছে। বন্ধুরা 10 মিনিট ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছে, এক্ষুনি বৃষ্টি কমছে, এক্ষুনি আবার বৃষ্টি আসছে, এরকমই হচ্ছে। তো ব্যাপারটা হয়েছে এটাই, সব জামা কাপড়ও ভিজে টিজে গেছে, এক্ষুনি জামা কাপড় আবার রোদে দিলাম, আবার বৃষ্টি হালকা হালকা পড়তেছে। আর এখন আমাদের বাড়ির ওপর দিয়ে যাচ্ছে ফাইটার প্লেন, ওই যে ফাইটার প্লেন। তো আমাদের ঠিক বাড়ির ওপর দিকেই যায় ফাইটার প্লেন, মানে সামনেই হচ্ছে মানে ক্যাম্প আছে, এয়ারফোর্স স্টেশন কালাইকুন্ডা। তো যাই হোক ওই যাচ্ছে, ওই আমার আঙুলের সাথে যাচ্ছে। যাক, তো এবারে স্নান টান যেহেতু হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে। আর এখানে ভাত ফাত বাড়া হয়ে গেছে। ভাই তোরা খাবি নি? চলাই তুই শুধু ক্যামেরাটাতে মোবাইলটা গেমটা দেখে থাক, এই যে ভিডিওটা ম্যাডাম দেখবে, আর ম্যাডাম দেখলে তোকে দিবে। এই কাঞ্চন শুধু গেম খেলে, খেলুনু তাইতেই বল, ক্যামেরায় বল, ম্যাডাম দেখবে তখন দিবে।
কাঞ্চন এখন ওয়েটার হয়েছে আজকে, ওয়েটার। ভাত চলে এসছে, ভালো করে নিয়ে আয়। কাঞ্চন ওয়েটার। কি এটা? লাউ ডাঁটার ঝোল। বাবা রে, লাউ ডাঁটা মাগুর মাছ থাকলে বাম্পার লাগতো। ফেভারিট জিনিস করলা, করলা মানে উচ্ছা, ফেভারিট জিনিস। এটা আমি মানে প্রতিদিন সবজির মধ্যে রাখি। এটা উচ্ছা, উচ্ছার সঙ্গে আলু আছে আবার। কি কি আজ আলু নেই এটা? না আলু খাবো না, আমি আলু খাইনি, আমি টমেটোর খাই। যাই হোক, আর কি আছে মেনু? দেখা 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 দেখা। এ পুরা জাম। এটা কি বেটো, মুখে বল। সন্না খাঁড়া, সন্না খাঁড়া নেই, সন্না ডাঁটা। বন্ধুরা সময় এখন 5টা 26 আর এখন ঠিক রোদ বেরিয়েছে। রোদটা খুব দারুণ লাগছে আর কি। রোদ বেরিয়েছে, বৃষ্টি ফিষ্টি হলো, কাল রাত থেকে পুরো বৃষ্টি হয়েছিল, তো আজকে রোদ হয়ে গেছে, খুব দারুণ লাগতেছে। আর আমি একটু ঘুমিয়ে গেছিলাম, চোখ মুখ ফুলে গেছে। এখন যাবো রড সিমেন্ট বালির দোকানে যাব জিনিসপত্র নেওয়ার জন্য। লোকেরা কি করে, আগে জিনিসপত্র নামায় তারপরে ঘরের কাজ শুরু করে। আমি কি হয়েছে, প্রথমে ঘর কলম তাড়াতাড়ি করে দিয়েছি, মানে কলম তেড়ে দিয়েছি, তারপরে এবার জিনিসপত্র কিনতে গেছি। একটু ইউনিক জিনিস, মানে আমার কাজটা একটু ঢিলা ঢালা হয় আর কি, তাই জন্য। বন্ধুরা জিনিসপত্র বা রড সিমেন্ট বালি তো অন্য লোক দেবে, রড সিমেন্ট টিমেন্ট নেওয়া হয়ে গেল। আর এই যে 39,000 টাকার বিল ধরিয়ে দিয়েছে দাদা। তো এই হচ্ছে ব্যাপার, জিনিসপত্র কমপ্লিট হয়ে কালকে পৌঁছে দেবে। আর এই হচ্ছে দোকান রাজ। তো ব্যাপারটা হয়েছে এটাই, জিনিসপত্র এখনো হাফও হয়নি, 39,000 টাকার বিল হয়ে গেছে, মানে এই কলম থেকে লেন্টন পর্যন্ত। আবার ইট কিনা হয়েছিল আগে থেকে। তো কি করব, ঘর এই তো অবস্থা। তো যাই হোক, নিতে তো হবেই, আর বাড়ি বানাতেও হবে। ম্যাডামকে গিয়ে দেখাবো 39,000 টাকার বিলটা কিরকম হয়, মুখের এক্সপিরিয়েন্সটা সেটা দেখাবো শুধু। বিলটা দেখো, তুমি দেখো না, তোমারই তো পয়সা। বিলটা দেখো কত আছে। আর এই ভাঙা ঘরের চিত্র, 39,000 টাকা। 39,000 টাকা কত, 39,000 টাকা 270, ঠিক আছে। 9,000 টাকা জমা আছে। না যেগুলা মিস্ত্রি বলছে, আরে নিতে হবে তো, পয়সাটা দরকার তো, নিতে হবে সব আছে।